গুড ইভিনিং সবাইকে। প্রত্যেক দিনের মতো আজকেও তোমার জন্য নিয়ে আসলাম বাংলা সাহিত্যের ইতিহাসের একজন বিখ্যাত কবি, উপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবীর বিভিন্ন কোশ্চেনগুলি নিয়ে। আজকের ক্লাসে প্রথম কোশ্চেন হলো, স্বর্ণকুমারী দেবী কবে জন্মগ্রহণ করেন? 1855 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর, 1855 খ্রিস্টাব্দে 28শে আগস্ট, 1850 খ্রিস্টাব্দের 28শে আগস্ট, 1856 খ্রিস্টাব্দের 28শে জুলাই। এর মধ্যে সঠিক উত্তর হবে 1855 খ্রিস্টাব্দের 28শে আগস্ট। প্রশ্ন নম্বর 2, স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কী ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, চণ্ডীচরণ ঠাকুর, পূর্ণচন্দ্র মল্লিক, গুগেন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 3, স্বর্ণকুমারী দেবী কবে মৃত্যুবরণ করেন? 1932 খ্রিস্টাব্দের 3 জুলাই, 1930 খ্রিস্টাব্দের 3 জুলাই, 1931 খ্রিস্টাব্দের 3 জুলাই, 1933 খ্রিস্টাব্দের 3 জুলাই। স্বর্ণকুমারী দেবী মৃত্যুবরণ করেছিলেন 1932 খ্রিস্টাব্দের 3 জুলাই। প্রশ্ন নম্বর 4, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবী সম্পর্ক কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কী ছিল? এখানে 4টে অপশন দেওয়া আছে। বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী। অপশন নম্বর 2, রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ ভগিনী। অপশন নম্বর 3, রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। অপশন নম্বর 4, উপরের কোনোটাই নয়। স্বর্ণকুমারী দেবীর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী ছিল স্বর্ণকুমারী দেবী। প্রশ্ন নম্বর 5, দ্বারকনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কী ছিল? দ্বারকনাথ ঠাকুরের পৈতৃ, দ্বারকনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী, দ্বারকনাথ ঠাকুরের মাতা, উপরের কোনোটি নয়। স্বর্ণকুমারী দেবী দ্বারকনাথ ঠাকুরের সাথে সম্পর্ক ছিল যে দ্বারকনাথ ঠাকুরের পৌত্রী ছিলেন স্বর্ণকুমারী দেবী। প্রশ্ন নম্বর 6, স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস কোনটি ছিল? ফুলের মালা, বিদ্রোহ, দ্বীপ নির্বাণ, মিবার রাজ। স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস ছিল দ্বীপ নির্বাণ। প্রশ্ন নম্বর 7, দ্বীপ নির্বাণ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে দ্বীপ নির্বাণ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 8, পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী বর্ণিত হয়েছে কোন উপন্যাসে? ছিন্নমুকুল, নিবার রাজ, দ্বীপ নির্বাণ, বিদ্রোহ। পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনীটি বর্ণিত হয়েছিল যে উপন্যাসে, সেটি হলো দ্বীপ নির্বাণ। এখানে দ্বীপের নিচে বয় সংযুক্ত রয়েছে, এখানে বটা হবে না, তো দীর্ঘের প হবে, দ্বীপ নির্বাণ। নেক্সট, প্রশ্ন নম্বর 9, নিবার রাজ উপন্যাসটি কে লিখেছেন? স্বর্ণকুমারী দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কামিনী রায়। সঠিক উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। প্রশ্ন নম্বর 10, স্বর্ণকুমারী দেবীর লেখা দ্বিতীয় উপন্যাস কোনটি? ছিন্নমুকুল, মালতী, স্নেহলতা, মিবার রাজ। স্বর্ণকুমারী দেবীর লেখা দ্বিতীয় উপন্যাসটি ছিল মিবার রাজ।
প্রশ্ন নম্বর 11, নিবার রাজ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে, 1886 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে নিবার রাজ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 12, নিবার রাজ উপন্যাসে রাজপুত জাতির সঙ্গে কাদের সংঘর্ষের কথা বর্ণিত হয়েছে? শ্রমিকদের, ভিলদের, বণিকদের, উপরের কোনোটি নয়। নিবার রাজ উপন্যাসে রাজপুত জাতির সঙ্গে সংঘর্ষ হয়েছিল ভিলদের। প্রশ্ন নম্বর 13, বিদ্রোহ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1890 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে। বিদ্রোহ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1890 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 14, ফুলের মালা উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। ফুলের মালা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 15, ছিন্নমুকুল উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অবনীন্দ্রনাথ ঠাকুরের, কামিনী রায়ের, স্বর্ণকুমারী দেবীর। ছিন্নমুকুল উপন্যাসটি লিখেছিলেন স্বর্ণকুমারী দেবী। আজকের ক্লাসে এই প্রথম 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসের সময় বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবে যে প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 আমার বাংলা উপন্যাসের যে ক্লাসটা চলে আসে। তোমরা যারা যারা এই ক্লাসটা করতে ইচ্ছুক ঠিক 7:30 প্রস্তুত হয়ে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে ক্লাসটি করার জন্য।